আগামীকাল এলাকার সর্বস্তরের জনগণের সাথে মত বিনিময় অনুষ্ঠানের সহযোগিতা সভাপতি কল্যাণ সমিতির সংগ্রামী সভাপতি রাজু আমাদের মাঝে উপস্থিত আছেন। আমার দীর্ঘদিনের সহযোগিতা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সহসভাপতি ইসলাম রবিন, এই আপনাদের এলাকার কৃতি সন্তান শ্রীমনগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালামৎকার সজীব সহ অত্র কল্যাণ সমিতির সাবেক নেতৃবৃন্দ উপস্থিত আগামীকাল এলাকার ভাই ও বোনেরা সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই আগামীকাল এলাকায় আমি এরশাদ বিরোধী আন্দোলনে প্রায় আসতাম, তখন আমি ছাত্র দলের সেক্রেটারি ছিলাম, ছাত্র দলের সভাপতি ছিলাম। এই এলাকায় এরশাদ বিরোধী আন্দোলনে আমি অনেক মিটিং মিছিল করেছি। আজকে গত 17 বছর কিন্তু একটি সন্ত্রাসী গোষ্ঠীর কারণে এখানে আসতে পারিনি, অনেক ভাই বোনদের সাথে আমার দেখা হয়নি। কিন্তু আমরা দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এদেশ থেকে আমরা বিতাড়িত করেছি। দেশে এখন গণতন্ত্র প্রয়োজন হচ্ছে। আজকে এই 5ই আগস্টের পরে আমি এই এলাকায় অনেক বাজেছি, অনেকগুলো কর্মী সভা করেছি, অনেকগুলো সন্ত্রাস মিছিল করেছি। আমি একটি কথা বলতে চাই, আপনাদের এই এলাকার যেগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো সত্যি খুব বেদনাদায়ক। আমাদের নেতা তারেক রহমান বলেছেন মানুষের কাজ করার জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার ছাড়া কেউ ওই দেশের উন্নয়ন করতে পারে না, জনগণের সেবা করতে পারে না, অর্থনৈতিক উন্নয়ন করতে পারে না। এই কারণে যত দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য বলেছেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন বাংলাদেশের জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, সেই বাংলাদেশের মানুষের সেবা করার জন্য দায়িত্ব দিবে। বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ভোট দেয়, বিএনপিকে ক্ষমতা ফিট করে, তাহলে বিএনপি জনগণের সেবা করার জন্য কাজ করবে, সেবা করার জন্য সরকার গঠন করবে। আর যদি বিএনপি সরকার গঠন করে আপনাদের যে সরকার এখানে যে সমস্যাগুলো আছে ইনশাআল্লাহ আমরা বলে দিতে পারি, বিএনপি সরকার গঠন করলে আপনাদের এলাকার সকল সমস্যার সমাধান ইনশাআল্লাহ আমরা আপনাদের যে একটি ট্রাফিক আছে আপনার কোয়ার্টারের ভিতরে সেটি পরিবর্তন অন্য জায়গায় নেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে প্রশাসনের সাথে আলাপ করবো, আমি আলাপ করে চেষ্টা করবো সেটা শোনা যায় কিনা। এই কথাটি আগেই বলেছিলাম, নির্বাচিত সরকার না হলে কোনো কাজ করা যায় না। তাই আপনারা আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপির প্রার্থীকে তাদের সিটে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন, তারপর হাতে শক্তিশালী করবেন। একটি জনগণের দল শহীদ রাষ্ট্র মুসলিম জিয়াউর রহমান বিএনপির জন্য দেশের জনগণের জন্য কাজ করছেন, তারেক রহমান দেশের জনগণের জন্য কাজ করছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের জনগণের জন্য কাজ করছেন। আমাদের নেতা তারেক রহমান যখন দেখেছিলেন সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ঘুরে ঘুরে জনগণের জন্য কাজ করেছেন, জনগণের পাশে দাঁড়িয়েছেন। আজকে একটি কথা বলতে চাই, যদি আপনারা বাংলাদেশের প্রতিষ্ঠা করতে চান, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার করতে চান, বাংলাদেশের মানুষের অধিকারের জন্য আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তারেক রহমানকে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনারা প্রতিষ্ঠিত করবেন, তাহলে আপনাদের সকল
চেম্বার। এই এলাকায় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন সন্ত্রাসীরা বিএনপির নাম ভাঙিয়ে অথবা বিভিন্ন নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে, মাদকের ব্যবসা করা হচ্ছে। আমি এর আগে এই আগামী এলাকায় কয়েকটি প্রোগ্রামে বলেছে কোন চাঁদাবাজ কোন মাদক ব্যবসায়ী বিএনপির নেতা কর্মী হতে পারে না। এ কারণে যদি প্রশ্নের লোক থাকেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এই চাঁদাবাজি করবে, যারা এই মাদকের ব্যবসা করবে, অবিলম্বে তাদের গ্রেফতার করে এই এলাকায় চাঁদাবাজ মুক্ত, এই এলাকায় মাদক মুক্ত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিশেষ করে এলাকাবাসীর কাছে আমার আহ্বান থাকবে, এই এলাকায় যদি কেউ বিএনপির নাম বানিয়ে এমনকি আমার নাম বানিয়ে চাঁদাবাজি করতে চায় তাদেরকে সবার আগে পুলিশে ধরে দিতে হবে। তাহলে আপনাদের পাশে যে সেনা ক্যাম্প আছে সেই সেনা ক্যাম্প গিয়ে যোগাযোগ করে চাঁদাবাজদের এবং মাদক ব্যবসায়ীদের ধরে দিয়ে এই এলাকায় মাদক মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত রাখবেন। সাথী বন্ধুরা, আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাবে বলেছে বিএনপির প্রতিটা কর্মীকে জনগণের সাথে থাকার জন্য, জনগণের পাশে থাকার জন্য। জনগণ যদি সাথে না থাকে তাহলে কোন রাজনৈতিক দলের কোন মূল্য থাকে না। জনগণ যদি সাথে না থাকে তাহলে কোন নেতার মূল্য থাকে না। এই জন্য এই এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সহ সকল নেতা কর্মীর কাছে আহ্বান থাকবে, আপনারা জনগণের পাশে থাকবেন, জনগণকে সাহায্য করবেন, জনগণমূলক কাজ করবেন এবং যারা চাঁদাবাজ সন্ত্রাসী করে, যারা মাদক মুক্ত করে জনগণের সাথে ঐক্যবদ্ধভাবে মিলে তাদেরকে ধরিয়ে দিবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছে। আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আজকে একটি গোষ্ঠী চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। কারণ তারা জানে আগামী নির্বাচন হলে তারা বাংলাদেশে কোন আসন পাবে না। একটি দল আছে ৫-৭টা আসন ছাড়া তাদের জীবনে আর কখনো পায় নাই। আরেকটি দল জীবনে কখনো একটি আসনও পায় নাই। আরেকটি দল নবীন, যারা মাত্র হাফ প্যান্ট করা ছেড়ে ফুল প্যান্ট করা শুরু করেছে। তারা মেম্বার হিসেবে জিততে পারবে না। এই ৩-৪টি দল মিলে আজকে নির্বাচনকে বানচাল করতে চায়। তাই পরিষ্কার ভাবে তারেক রহমান বলেছেন, বিএনপির প্রতিটা নেতা কর্মী জনগণের পাশে থেকে জনগণকে সাথে নিয়ে যারা নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে প্রতিহত করে নির্বাচনে আমার ভোট আমি জিতবো, যাকে খুশি তাকে দিব, সেই ভোটকে যেন মানুষ দিতে পারে, সেই ভোটের অধিকার যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে পারি, সে পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের পাশে থাকবেন সে আহ্বান জানিয়ে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ জামরুল এবং খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণ নেতা তারেক রহমান জিন্দাবাদ। আমি আরেকটি কথা পরিষ্কার ভাবে বলতে চাই, এই এলাকায় যদি বিএনপির নামে আমার নামে এই আগারগাঁও এলাকায় এই হাসপাতাল পাড়ায় কেউ যদি চাঁদাবাজি করে আপনার এলাকাবাসী ঐক্যবদ্ধ হবে এই চাঁদাবাজদের প্রতিহত করবেন। বিএনপি আপনাদের পাশে আছে, আমি আপনাদের পাশে থাকবো, তারেক রহমান আপনাদের পাশে আছে। সবাই আসসালামু আলাইকুম।